বড় পর্দায় গ্র্যান্ড এন্ট্রি, টেলিপাড়া থেকে এসে টলিপাড়ার ফোকাস নিলেন কারা? নতুন বছরে কারা টলিপাড়ার তুরুপের তাস খুঁজে দেখলো দ্য ওয়াল। 2025 বাংলা ছবির জন্য মোটের উপর মোটামুটি গিয়েছে। পুরনো বছরের সমস্ত তিক্ততা ভুলে নতুন বছরে জোর কদমে লেগে পড়েছে সকলে। এবছরও আসতে চলেছে একগুচ্ছ নতুন বাংলা ছবি এবং সেই সঙ্গে লঞ্চ হতে চলেছে বেশ কিছু নতুন মুখ। কারা তারা? দেখুন, দিব্যজ্যোতি দত্ত লহ গৌরাঙ্গের নামরে ছবিতে তিনি গৌরাঙ্গ ডেবিউ হয়ে গিয়েছে 2025-এই সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। ছবিটি নিয়ে বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া, তবে অতি বড় সমালোচকও পছন্দ করেছেন দিব্যজ্যোতির কাজ। পর্দায় তিনি দারুণ বলেছেন সকলেই। সূত্র জানাচ্ছে এবছরই সোলো হিরো হিসেবে গ্র্যান্ড লঞ্চ হতে পারে তার। এবার আসি অঙ্কিতা মল্লিকের কথায়। জগৎধাত্রী ধারাবাহিকের দৌলতে অঙ্কিতা ইতিমধ্যেই ড্রয়িং রুমের পরিচিত মুখ, আর সেই সুবাদে দেবের অফিসে তার যে ডাক পড়েছিল এ খবর মিথ্যে নয়। শোনা গিয়েছিল দেবের ছবিতে নাকি তিনি হিরোইন হতে চলেছেন, তবে এখনো পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। রানা সরকার প্রযোজিত মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে তিনি মহুয়া। বড় পর্দায় গ্র্যান্ড ডেবিউ এই নতুন বছরেই হতে চলেছে তার। এবার শুনুন দিব্যানীর কথা। দিব্যানী মণ্ডল ফুলকি ধারাবাহিকের মধ্যে দিয়ে ডেবিউ হয়েছিল দিব্যানীর। এবছর সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে দেখা যাবে তাকে, তাই এবছরে ফোকাস থাকছে দিব্যানীর উপর। রাপুর্ণা ভট্টাচার্য গানের জগতে ইতিমধ্যেই নাম করে ফেলেছেন রাপুর্ণা, তবে এবার এই বছরে SVF এর ব্যানারে বড় পর্দাতে ডেবিউ হতে চলেছে তার। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। ছবির নাম কাতুকুতু বুড়ো। তাই এবছর রাপুর্ণা কিন্তু নজরে থাকছেন। এবার বলি রোহান ভট্টাচার্যের কথা। অভিনয় জগতে তিনি নতুন নন, এর আগে বড় পর্দাতেও কাজ করেছেন, তবে এই বছরটা খানিকটা আলাদা হতে চলেছে তার। শুরুটা হচ্ছে রাজের ছবি হোক কলরবের হাত ধরে। গত বছর আগস্টে নজরুল মঞ্চে ধূমকেতুর যে গ্র্যান্ড ইভেন্ট হয়েছিল সেখানে সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছিল রোহানকেই। তাই সেই ইভেন্টের পর থেকে রোহানও রয়েছেন এই বছরের ফোকাসে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।